মহিলাদের মাহফিল এসে ডিজিটাল পর্দায় ওয়াজ শোনা যাবে যাবে না? যাবে না, কিন্তু আমরা বুঝছেন না, কারণ বক্তা দেখা বক্তা তোর হিজড়া লয়। বক্তা হলো একটা টাটকা মরদ মানুষ, 3 মেয়েটা বাপ, 3টা মেয়ের বাপ। জোরে কোন কয় মেয়ের বাপ? তাহলে তো আমার দেখে ওয়াজ শোনা যাবে না। যেটা যাবে না সেটা জায়েজ বলা যাবে না। প্রথমত বজলুর রশিদ হুজুরকে ধন্যবাদ জানাই, কেননা উনি সত্য কথাটা বলেছেন। উনি নিজেও ভিডিও প্রজেক্টরের মাধ্যমে নিজের চেহারা পরনারীদের মাঝে দেখান, তবেও উনি সত্য কথাটা বলেছেন যে এটা জায়েজ নয়। তবে যেটা জায়েজ নয় সেটা কার্যক্রম হয়, কেন নিষেধ করা হয় না? এই সকল বক্তারা নিজেরা বোবা শয়তানের ভূমিকা পালন করে, নিজেদের চেহারা প্রজেক্টরের মাধ্যমে মহিলাদের কাছে দেখানো হচ্ছে, এটা তো হারাম, নাজায়েজ। কেন নিষেধ করা হয় না? তারা জানে, সবাই জানে না তা নয়। পরনারীর কাছে নিজের চেহারা দেখানো হারাম, নাজায়েজ। এটা জানার পরেও এই সকল বক্তারা দেখাচ্ছে এবং হারাম ছবি ভিডিও করে সেটা প্রচার করছে, এটা জানার পরেও করছে। ভাই, একজন বক্তা ওয়াইজিন তো নসিহত করবে, ভালো আমল করার নসিহত করবে, ভালো কাজের নসিহত করবে। উনি নিজেই তো ভালো কাজ করছেন না, উপস্থিত মাহফিলেই তো উনি নাজায়েজ হারাম কাজ কর্ম করতেছেন, তাহলে উনি কি নসিহত দিবেন? নিজে হারাম এবং নাজায়েজ কাজের ভিতরে মত্ত থেকে কি নসিহত দেওয়া যাবে? এগুলোকেই বলে ধর্ম ব্যবসায়ী। আর যারা সত্য কথা বলে, সত্য বড় তিক্ত, এই তিক্তটা অনেকের হজম হয় না। এ কেমন বক্তা, এর কোনো চেহারা দেখা যায় না, কিছু দেখা যায় না, এ কেমন বক্তা? দেশের সকল বক্তা তারা নিজের চেহারা দেখায়, প্রজেক্টরের মাধ্যমে ভিডিও করে, তাকে দেখা যায় কত সুন্দর, তারা নেচে নেচে ওয়াজ করে। আর এই বক্তাকে দেখা যায় না, শুধু শুনতে হয়। না দেখে কি মজা পাওয়া যায়? মানে পরিস্থিতি সমাজে এমন একটা পর্যায়ে এসেছে, না দেখে যেন ওয়াজ শোনাই যায় না। প্রজেক্টরের মাধ্যমে, মোবাইলের স্ক্রিনে, ডেস্কটপে, এসব জায়গায় বক্তাকে দেখে দেখে ওয়াজ শুনতে হবে। ওয়াজ তো শোনার জিনিস, দেখার জিনিস নয়। যারা পুরুষ মানুষ তারা সরাসরি সোহবতে যাবে, বক্তাকে দেখবে। পরনারী তো বক্তাকে দেখা হারাম, সে তো পরপুরুষ, তাকে তো দেখা নাজায়েজ। এটা আমরা যেন ভাবিই না।